আমরা এখন কোশ্চেন 5টা সলভ করব। তো কোশ্চেন 5 এ বলা আছে অ্যারে লিস্টের কোশ্চেনটা। হোয়াট ডাজ দিস কোড ডু? সো আমরা এই কোডটা দেখে যেটা বলতে পারছি যে 20টা নাম্বার দেওয়া আছে, 20টা নাম্বার ইউজারকে দিতে হবে, দেন ওই 20টা নাম্বার দেওয়ার পরে ইউজার ওই 20টা নাম্বারের অ্যাভারেজ মান পেয়ে যাবে। ও তারপরে বলা হচ্ছে হোয়াই এক্স লেস দেন 19 ফর লুপ। তো আমরা এখানে এক্স লেস দেন 19 না দিয়ে এক্স যদি আমরা 1 থেকে শুরু করতাম তাহলে আমরা এক্স লেস দেন 20 দিতে পারতাম। সো আর যেহেতু আমরা 20টা যেন আমরা বলেই দিয়েছি যে ফিক্সড 20টা মান, সো এখানে আমাদের 1 থেকে শুরু করলে আমরা 20 পর্যন্ত দিতে পারতাম। আর হচ্ছে হোয়ার ইজ দিস মেমোরি লোকেশন ডিফাইন, হিপ অর স্ট্যাক। সো আমরা প্রোগ্রামটা লেখা শুরু করি, আমি প্রোগ্রামের মাঝখানে বলে দিব যে এটা আমরা 3টা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, ইন্ট অ্যাভারেজ, ইন্ট সাম, ইন্ট এক্স। ইনিশিয়ালাইজেশন আমরা বলে দিলাম এগুলো সব শূন্য। আমরা ইন্টিজার হিসেবে নাম নিচ্ছি, যেটাতে আমরা বলে দিলাম যে নাম এর জন্য 20। তো আমরা এখন ফর লুপ দিয়ে কাজ করব। সো এক্স equals to 1, x is then equals to 20, x plus. তো আমরা এখানে যেটা করলাম যে আমরা ফর লুপ চালু করলাম এবং সেখানে আমরা বলে দিলাম x equals 1 এবং x less than equals 0, x plus plus। তো আমরা ইউজারের কাছ থেকে ইন্টিজার নাম্বার নেবে। সো এখানে যে পার্সেন্টেজ সেখানে আমাদের x মানে বলে দেবে যে এটা কত নাম্বার, ইউজার কত নাম্বারে ইন্টিজারটা দিচ্ছে। সো এখানে লেখা থাকবে যে এন্টার দ্য ইন্টিজার নাম্বার 1, ইউজার 1 দেবে। তো সেই 1টা নাম্বার x মানে হচ্ছে আমরা এখানে যে নাম 20 বলতেছে, এখানে একটা একটা করে মানে 1 ইন্টিজার 1 এর মান যত ইউজার দেবে সেটা 1 এ সেভ হবে, 2 তে সেভ হবে, 3 তে, 4, 5, 6, 7, 8 এভাবে করে 20 পর্যন্ত সেভ হয়ে যাবে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আবার একটা ফর লুপ ইউজ করব। আমরা এটা ইউজ করে সাম প্লাস নাম। তো আমরা এখানে যেটা করছি যে এখানে ইউজার যে প্রত্যেকটা
1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা ইন্টিজারে যে মানটা দেবে সেটা এক্সে সেভ করছি। আর এখানে যেটা করছি যে যেই মানগুলো আমরা পাচ্ছি নাম এক্সে, তো সেই নামগুলো একটার পর একটা আমরা আমরা মানে সামে সেভ করছি। সো সামে আমরা যেহেতু সামের আগেই ইনিশিয়াল মান 0 করে দিচ্ছি, সো নাম মানে ইউজার যেটা 1 নাম্বারে যেই মানটা দিচ্ছে সেটা সামে সেভ হচ্ছে এক এক করে। সো এরপরে যেটা হচ্ছে যে আমাদেরকে 20টা নাম্বারের আমরা যেহেতু অ্যাভারেজ বের করতে চাই, সো অ্যাভারেজ ইকুয়ালস সাম ডিভাইডেড বাই 20। কারণ আমরা 20টা নাম্বারে অ্যাভারেজ বের করতে 20টা নাম্বার নিচ্ছি, সো অ্যাভারেজ বের করতে গেলে আমরা 20টা নাম্বারকে সামকে 20টা নাম্বার দিয়ে ভাগ করব। তো ভাগ করে আমরা যেই ভাগ ফলটা পাবো সেটা আমরা প্রিন্ট করব। অ্যাভারেজ অফ 20 number is হ্যাঁ, কিন্তু আমরা যে প্রোগ্রামের কোডের শুরুতে আমরা বলে দিয়েছি যে ইন্ট নাম 20। সো আমরা যে এই 20টা জায়গা নিলাম, এই জায়গাটা আমরা কোথা থেকে নিচ্ছি, স্ট্যাক থেকে না হিপ থেকে? আমরা বেসিক্যালি জানি যে মেইন ফাংশনে যত কাজ করি সেগুলো আমরা স্ট্যাকে হয়, বাট আমরা যে এখানে 20টা জায়গা নিচ্ছি এটা আমরা র্যাম থেকে নিচ্ছি এবং র্যামের হিপ থেকে আমরা নিচ্ছি। সো আমরা জানি যে হিপ থেকে কোনো কিছু যদি আমরা প্রোগ্রাম কোড করতে নিয়ে থাকি তখন আমাদেরকে সেই জিনিসটা ফ্রি করে দিতে হয়, আদারওয়াইজ ওই জায়গাটা ওইখানে বরাদ্দ থাকে এবং আস্তে আস্তে র্যাম স্লো হয়ে যেতে থাকে। সো আমরা যে 20টা জায়গা নিয়েছি আমাদের কোড শেষে আমাদেরকে সেই জায়গাটা ক্লিয়ার করে দিতে হবে। সো ক্লিয়ার করার জন্য আমরা ফ্রি করে দেব, কারণ আমরা শুরুতে এই জায়গাটা হিপ থেকে নিয়ে নিয়েছিলাম। আমরা যদি এখন কোডটা রান করি, enter the integer number 1, so 1 2 3 4 5 6 the average of number 20 is 10। সো আমরা এখানে যে এই কোডটার মাধ্যমে আমরা 20টা নাম্বারের অ্যাভারেজ মান বের করতে পারলাম।